হ্যালো বন্ধুরা, আমি অনিন্দিতা। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে গিয়ে হচ্ছে রবিবার আর অদ্রিতির বাবার আফটারনুন ডিউটি। সকালবেলা উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে। কালকে রাতে অদ্রিতি হঠাৎ রাতে 3:30 থেকে জেগে সকাল 6:30 অবধি জেগেছিল। তো এখন 10টা মতো বাজে। তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে একটু চা খাবো, তারপর অদ্রিতির বাবার জন্য রান্নাটা বসাবো, আর সাথে টিফিনও দিতে হবে। সকালবেলাতে আমি লিকার চাই খাই, ওই জন্য অল্প একটু চা পাতা চিনি দিলে হালকা ফুটালেই হয়ে যায় আমার। এদিকে আমার চা খাওয়া শেষ হলে আজকে আমি ভাবছি ভেজ ডাল করব। তাই জন্য এখানে এই যে সবজি কটা কেটে রেখেছি, গাজর, ফুলকপি আর কড়াইশুঁটি আর একটু ক্যাপসিকাম দেবো। আর এদিকে ডালটা সেদ্ধ করে রেখেছি, আর এদিকে মাছ ভাজার জন্য রেডি করেছি, মানে কড়াইটা গরম করছি। আর মাছটা আসলে ফ্রিজে ছিল, তাই জন্য একটুখানি বার করতে অসুবিধা হচ্ছিল। তো একটু কিছুক্ষণ ওই জন্য জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপরে বার করলাম। মাছটা নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রাখি, কারণ সঙ্গে সঙ্গে ভাজলে সেই স্বাদটা আসে না। মোটামুটি 5-10 মিনিট মতো রাখলেই হয়। আজকে আবার মা আসার কথা আছে, কিন্তু এসে থাকবে না, আজকে চলে যাবে। কারণ হচ্ছে যেহেতু আমাদের বিয়েবাড়ি আছে 2 দিন পর, আমরা বিয়েবাড়িতে যাব যখন, ওখানে যাবই, ওই জন্য আর থাকবে না, এসে চলে যাবে। আজকে মাছটা একটু দুরকমভাবে করব, মানে আমাদের একটু সর্ষে দিয়ে করব, আর অদ্রিতির দাদা এটা তোমরা জানোই যে হালকা সবজি দিয়ে একটু করব। আর সর্ষেতে আমি পেঁয়াজটা বেটে দেবো, ছোটো ছোটো করে কাটছি ঠিকই, কিন্তু বেটে দেবো, মানে একটু শিলে বাটবো আজকে। আর সর্ষেটাও শিলে বেটে দেবো। ও হ্যাঁ, টমেটোটাও আজকে বেটেই দেবো। আজকে ভাবছি সবকটা জিনিসই বেটেই দেবো, তাতে গ্রেভিটা খুব ভালো আর কি হয়। আসলে এইটুকুনি সর্ষে মিক্সিতে ভালো বাটা হয় না, মানে গোটা গোটা থেকে যায়। শিলে যে একটা মিহি ব্যাপারটা হয়, আর জানোই ভালো করে যে মাছের ঝোলে মিহি না হলে টেস্টটা একদম ভালো লাগে না। ওই জন্য আমি যেহেতু মানে অল্প কটা মশলা, ওই জন্য একটু চট করে শিলে বেটে নিই। আর এখানে আসলে মাছ ভাজার তেল বলে একটু তেলটা কালো হয়ে গেছে, তো পেঁয়াজটা একটু হালকা করে নেড়ে টমেটো দিয়ে দেবো। আর ওইদিকে পেটিটা রাখা আছে, অদ্রিতিরটা এখনও ভাজা হয়নি, যেহেতু ওটা সাদা তেলে ভাজি, আমাদেরটা তো সর্ষের তেলে করি। আর অদ্রিতির দাদাইও তার নাতনির জন্য সাদা তেলেই খায়, মানে তরকারিটা। চলো, এদিকে সর্ষেটাও ফুটে গেছে, এবার মাছগুলো চট করে দিয়ে দেবো। আমি আবার মাছ দিয়ে সর্ষেটা ফোটাই না, মানে একটুখানি জাস্ট ফুট দিলেই নামিয়ে দিই। আর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচিয়ে দিলেই তোমার টেস্টটা, এখন সর্ষে ছাড়া ধনেপাতাটা খুব ভালো যায়। এই সব রান্না করতে করতে মোটামুটি 11টা মতো বেজে গেছে, আর অদ্রিতির ওদিকে খিদে পেয়ে গেছে। ওই জন্য এখনও তো অদ্রিতির ভাত ঝোল কিছুই হয়নি, তো একটুখানি ওই মুড়ি গুঁড়ো দিয়ে একটু মানে ওই দুধ দিয়ে, মানে ওর যে ফর্মুলা মিল্ক আছে, আর একটু তাল মিছরি দিয়ে জলে দিয়ে গরম জলে গুলে একটু খাইয়ে দিচ্ছি, কারণ এখন ভাত খেতে খেতে একটু সময় লাগবে। ওই জন্য এটা এখন আপাতত খাইয়ে দিই, পরে চান করিয়ে ভাত খাওয়াবো। এদিকে আবার আমার শাশুড়ি মা ভেজ ডালের সাথে খাওয়ার জন্য একটু ধনেপাতার বড়া করছে, ভাবছে যে ওর সাথে কি খাওয়া হবে, ওই জন্য। এইটা হচ্ছে অদ্রিতির বাবা অদ্রিতির জন্য একটা খেলনা মতো অর্ডার করেছে, ওই যে ক্যাকটাসগুলো হয় না, এই যে এইগুলো, যেগুলো আমরা কথা বললে আবার ওরাও কথা বলে, এইগুলো মানে অর্ডার করেছে। আচ্ছা, খুলি 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 দেখি, খুলি, বলো, কথা বলো। কি হচ্ছে তো? এই না না, এদিকে অদিতির দিদিনও এসে গেছে। দেখলে তোমরা যে ওখানে একটু ভয় পেয়ে গেছিলো, এখানে আবার ওর দিদুনকে দেখে একটু ভুলে গেছিলো, এই যে খেলছে। না না না, মা বারণ করছে।
যে ফাইনালি দিদুন এসছে, আর দিদুন এসে তার ফেভারিট জিনিসটা নিয়ে এসছে, ছোটা ভীম। ছোটা ভীম কই? আসার পর থেকে মা যে হাঁটাচ্ছে আর দুটো পায়ে দুটো আলাদা আলাদা জুতো পরে, হাঁটি হাঁটি করে দাও, হাঁটি হাঁটি। এদিকে মা চলে গেল মোটামুটি 5:30 নাগাদ। আর এই রাত্রিবেলা অদিতির বাবা বলে রুটি খাবে না, তাই ভাত আর একটু মাংস বসিয়েছি। আমাদের জন্য রুটিই করব, কারণ আমার মাংস দিয়ে রুটিটাই ভালো লাগে। আর আমার মানে অদিতির দাদাই ঠাম্মি দুজনেই রুটি খায়। অদিতিকেও একটু ভাতই দেবো, ওর বাবার সাথে একটু ভাতই করে দিয়েছি, ওই জন্য ওর বাবা আর মেয়েকে দুজনকে একটু ভাত দেবো। অদিতিকে একটু দুধ দিয়ে দেবো, আর ওর বাবার জন্য তো মাংস করেইছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে একটা ফলো করে দিও, আর ব্লগটাকে বেশি করে শেয়ার করো আর লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো।